বন্ধুরা, চিরদিনই তুমি যে আমার আজকের এপিসোডে দেখতে পাওয়া যায় যে কিঙ্কর আর্যকে বারবার বলতে থাকে, আমি তোকে বারবার বলছি তুই অপর্ণাকে ছেড়ে দে, অপর্ণার সঙ্গে তুই নিজেকে জড়াস না। কারণ দেখতেই তো পাচ্ছিস মেঘরাজ কতবার অপর্ণাকে হামলা করছে, কতবার তুই বাঁচাবি, কতবার ওর সাথে তুই থাকবি। তখন আর্য বলতে থাকে, আমি একটা কিন্তু ডিসিশন নিয়েছি এবং তুই এর মাঝখানে আসিস না। আমি যে ডিসিশনটা নিয়েছি সেটা আর অদল বদল হবে না। এদিকে দেখা যায় যে অপর্ণা তখন কাঁদতে কাঁদতে চলে যায় এবং তখন কিঙ্কর মনে মনে ভাবতে থাকে, আমি তো তোমাদেরকে এক হতে দেবো না, কারণ তোমরা যদি এক হয়ে যাও তাহলে কিন্তু আমার বিপদ আসতে পারে। এই বলে কিঙ্কর সেখান থেকে চলে যায় এবং অপর্ণাও চলে যায়। অপর্ণা বাড়িতে ফিরে আসে এবং তখন অপর্ণা মা বলতে থাকে, কী রে আজকে তুই তাড়াতাড়ি চলে আসলি। তখন অপর্ণা কিছুটা আনমনা অবস্থায় থাকে। অপর্ণার বাবা এসে ভাবতে থাকে যে অপর্ণা এরকম আনমনা অবস্থায় কেন, নিশ্চয় কিছু না কিছু হয়েছে, কিন্তু ও সেটা বলতে চাইছে না। অপর্ণা মা বলে, চল আজকে আমরা কালকে আমাদের পুজো আছে, জন্মাষ্টমী, সেই পুজোর বাইরেটা করে আসি। এদিকে আর্য বাড়িতে ফিরে আসে এবং সেই সময় মানুষ বলতে থাকে যে আর্যদা, কালকে কিন্তু একটা বড় করে আমরা পুজোর আয়োজন করছি, সেখানে তোমার যারা কাছের লোক আছে, বিশেষ করে অপর্ণা, তাকে কিন্তু নিমন্ত্রণ করা চায়। তখন আর্য বলতে থাকে, অপর্ণাকে কাউকে নিমন্ত্রণ করতে হবে না, আমি চাই বাড়ির পুজো, বাড়ির লোকেরা শুধু সঙ্গে থাকবে, এছাড়া আর কেউ থাকবে না। এই ব্যাপারে আমি আর কোনো কথা বলতে চাই না, এই ব্যাপারে। তারপরে আর্য ঘরে ফিরে যায়, মানে নিজের ঘরে চলে যায় এবং সেইখানে তারপরে দেখা যায় যে অপর্ণা ফিরে আসে এবং আর্যর কাছে চলে যায় রাজলক্ষ্মী এবং তাকে জিজ্ঞাসা করতে থাকে যে আর্য, তুমি এরকম আনমন অবস্থায় বসে রয়েছো কেন, এরকম লাইটটা জ্বালাওনি। আর্য বলতে থাকে, মা আমি সমস্ত কথা আপনাকে বলে দিয়েছি। তখন রাজলক্ষ্মী বলে, আমি যে কালকে তোমাকে বারবার বুঝালাম, কেন তুমি এরকম করলে। তখন আর্য বলতে থাকে, না, অপর্ণাকে আমি আর নিজের কাছে আসতে দেবো না, অপর্ণাকে আমি নিজের জীবন থেকে দূরেই সরিয়ে রাখবো। এবং তখন রাজলক্ষ্মী বলে, কালকে তাহলে নিমন্ত্রণ করছো তো। তখন আর্য বলতে থাকে, না, কালকে আমি নিমন্ত্রণ করবো না এবং আমি চাই না তুমিও নিমন্ত্রণ করো। এই ব্যাপারে আমি আর কোনো কথা বলতে চাইছি না, এখন আমার শরীরটা খুব খারাপ লাগছে। তারপরে দেখা যায় যে রুম্পা এসে অপর্ণাকে ডেকে নিয়ে যায় এবং ছাদে দাঁড়িয়ে রুম্পাকে সমস্ত কথা খুলে বলে, কিন্তু অপর্ণা। তখন রুম্পা বলতে থাকে, আর্য স্যার এটা ঠিক করেনি। তখন সন্তু ওর সামনে থাকে, সন্তু বলতে থাকে, আর্য স্যার নিশ্চয়ই কষ্ট রয়েছে। তখন অপর্ণা বলতে থাকে যে তাহলে আর্য স্যারকে একবার ফোন করবো। তখন সন্তু বলে, এত ভাবাভাবি কী আছে, করেই দেখ না। তারপরে এপিসোডটা এখানে শেষ হয়ে যায়। দেখা যাক নেক্সট এপিসোডে কী হয়।